স্বাগতম সবাইকে ত্রিকোণমিতির লেকচারে। দেখো আজকের আমাদের লেকচারটা হচ্ছে টার্গেট আরই 1.0 কোর্সের লেকচার 4 ত্রিকোণমিতি। তো এই লেকচারটা আসলে কাদের জন্য? যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা এবং যারা একাডেমিক স্টুডেন্ট আসো এইচএসসি, তারা সবাই এই ভিডিওটা তোমরা দেখতে পারো চাইলে। ওকে, টোটালি একদম বেসিক থেকে এই ভিডিওটা শুরু করা হবে। তো আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো তাহলে ত্রিকোণমিতি এই অধ্যায়টা আমরা হচ্ছে উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায়টাও নিছি, সেটা ত্রিকোণমিতিক অনুপাত ওইটাও নিছি, এবং সপ্তম অধ্যায়ের টাকে টোটাল তোমার হচ্ছে দুইটা ভাগে ভাগ করছি টপিক। একটা হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা আর একটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী, বুঝছো? তাহলে এটা হচ্ছে টোটাল তোমার হচ্ছে সপ্তম অধ্যায়ের 6টা সাব অধ্যায় গেছে এবং গুণাবলীটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায়। ওকে, তাহলে মোট টোটাল 3টা টপিক ইনশাল্লাহ আমরা কভার করব। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত দেখব এবং এখানে যেসব ফর্মুলা আছে ওইগুলো আমরা দেখার ট্রাই করব। দেখো টপিক 1 ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো অনুপাতে আসলে আমাদের কি কি বিষয়গুলো লাগবে আমরা দেখব। যে এই টপিক 1কে টোটাল হচ্ছে 4টা সাব টপিকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা হচ্ছে তোমার হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। আর এইটা আগে দেখি। দেখো আমরা কিন্তু ভাই সবাই জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে যদি কনভারসেশন করা হয় যে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, তোমাকে যদি বলা হয় 1 রেডিয়ান সমান কত, তাহলে 180 ডিভাইডেড পাই এত ডিগ্রি, এত ডিগ্রি। তাহলে দেখো রেডিয়ান কিন্তু 1, এটা কিন্তু 57.সামথিং ডিগ্রি হয়ে যাচ্ছে। কারণ তুমি ভাই এটা শিওর, যখন তুমি ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করবা মানটা হচ্ছে বেশি হবে, বুঝছো? মানটা বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি এরকম। ধরো আমাদের দেখো 60 ডিগ্রি আছে এবং এখান থেকে তোমাকে কনভার্ট করতে হবে রেডিয়ানে। রেডিয়ানের ডিগ্রি থেকে দেখো ডিগ্রিতে কিন্তু ভাই 1 রেডিয়ান সমান এত ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিতে মানটা সবসময় বেশি হয়। তখন এইটা যখন তুমি রেডিয়ানে নিয়ে যাবো তখন কি হবে? দেখো 60 থাকবে, এখন গুণ হবে কি দিয়ে তোমাকে তৎক্ষণাৎ কিন্তু আইডেন্টিফাই করতে হবে। পাই ডিভাইডেড 180 দ্বারা ভাগ হবে না 180 ডিভাইডেড পাই দ্বারা ভাগ হবে। মানটা যেহেতু ছোট হবে, তার মানে কি ছোট মানটা উপরে থাকবে আর বড়টা থাকবে নিচে, বড়টা থাকবে নিচে। দেখছো এখন এটা কত হয়ে যাচ্ছে? দেখো কাটাকাটি করলে পাই ডিভাইডেড 3, তাহলে এত রেডিয়ান, এত রেডিয়ান। ঠিক আছে, ওকে। এবং এখান থেকে তোমাকে ডিগ্রির মান বের করতে বললেও তুমি পারবা। এখান থেকে তোমাকে যদি ডিগ্রির মান বের করতে বলে তাও তুমি পারবে। তাহলে আমরা আরেকটা তথ্যে আসি। দেখো তাহলে এই যে 1 রেডিয়ান সমান, তাহলে এটাকে লিখতে পারো 2 ডিভাইডেড পাই ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখন এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2 ডিভাইডেড বাই পাই। এই 90 ডিগ্রিকে কিন্তু সমকোণ বলা হয়, 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। তার মানে লিখতে পারো 2 ডিভাইডেড বাই পাই সমকোণ। তাহলে তোমাকে এই কোশ্চেনটা যদি আসে যে 1 রেডিয়ান সমান কত, তাহলে তুমি কিন্তু বলতে পারবে ভাই 2 ডিভাইডেড বাই পাই সমকোণ। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে সাব টপিক 1 গেল। আর একটা বিষয় আছে তোমাদের যে ডিগ্রি থেকে রেডিয়ান অনেকে কনভার্ট করতে প্রবলেমে পড়ো। এটা আসলে ক্লাস 9-10 থেকে তোমাদের জেনে আসার কথা। তারপরে আমি একটু হালকা দেখাই দিই। দেখো যে তোমরা কিন্তু জানো ভাই যে 180 ডিগ্রি সমান, তাহলে ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে এটাকে বলা হয় পাই রেডিয়ান। আচ্ছা, এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 90। আচ্ছা, 90 ডিগ্রিকে বলা হয় কত? তাহলে এটাকেও তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, এত রেডিয়ান। আচ্ছা, এইটাকে 180কে 3 দিয়ে ভাগ দিলে 60 ডিগ্রি, তাহলে তোমাকে পাইকেও জাস্ট 3 দিয়ে ভাগ দিতে হচ্ছে, তাহলে এত রেডিয়ান। আচ্ছা, এটাকে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে তোমার 45 ডিগ্রি, তাহলে এইটাকেও তোমাকে 4 দিয়ে ভাগ দিলে এত রেডিয়ান। ওকে, এইটাকে 6 দিয়ে ভাগ দিলে তোমার হবে 30 ডিগ্রি। 180কে 6 দিয়ে ভাগ দিলে 30, তার মানে এই পাশেও তোমাকে 6 দিয়ে ভাগ করতে হচ্ছে।
তাহলে এখন তোমাকে জাস্ট এই মানগুলো দিলে দিলে তুমি রেডিয়ানের মানটা কেমন হবে ওইটা কিন্তু তুমি দেখেই তৎক্ষণাৎ বলতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটা টপিক আসবো। দেখো যে আমরা ধরো একটা বৃত্ত নিলাম, টপিক 2, আচ্ছা, এবং এই বৃত্তের তোমার ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে, এবং ব্যাসার্ধ থেকে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নিলাম এ বিন্দু থেকে একটা চাপ নিলাম এখানে বি, এ বি চাপ। এখন বলছে যে এ বি চাপের দৈর্ঘ্যটা তোমার কত হবে। তাহলে এই কেন্দ্র থেকে ওই চাপে আমরা একটা রেখা টানবো এবং এই রেখাটা তোমার ব্যাসার্ধের সাথে অর্থাৎ কেন্দ্রের সাথে থিটা কোণ তৈরি করছে। কেন্দ্রের সাথে কত কোণ তৈরি করছে ভাই? এটা হচ্ছে তোমার থিটা। তাহলে এখন ওই যে এ বি চাপ অর্থাৎ এই এস এর মানটা কত, এটা কিন্তু ভাই তোমরা আগে থেকেই দেখে আসছো প্রমাণে। আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিব। তাহলে এ বি চাপ, তাহলে এটা সাব টপিক দিলাম 2, তাহলে এ বি চাপ, তাহলে এটাকে আমরা বলতে পারি এস, ঠিক আছে, এস নাম দিছি। তাহলে এস ইকুয়াল টু আর থিটা। এবং দেখো এই যে এ বি চাপ দ্বারা একটা বৃত্তকলা তৈরি হয়েছে এইটা। তাহলে এই যে বৃত্তকলা তৈরি হলো, এই বৃত্তকলার যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলা হয়, আমরা সেন্টারের নামটা দিলাম হচ্ছে ও, তাহলে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফলটা আসলে কত হবে? এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন আরটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, থিটাটা হচ্ছে ওই তোমার বৃত্তকলাটা কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করছে সেটা। কিন্তু এখানে একটা কথা আছে, এই সূত্রটা যখন প্রমাণ করা হয়েছে তখন তোমাকে মানে এই থিটাটা রেডিয়ানে ধরে প্রমাণ করা হয়েছে, এখন তোমাকে থিটার মান বসাইতে হলে অবশ্যই থিটাটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে থিটাকে, এটা হচ্ছে কথা, থিটাকে অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা, দেখি তো এরপরে আমাদের কি আছে। আচ্ছা, সাব টপিক 3 এবং 4-এ চলে যাব। এখন 3-তে চলে যাই। দেখো 3টা আসলে তোমাদের হচ্ছে একটু বিস্তারিত পড়ানো উচিত, তারপরে আমি এটা জাস্ট একটু এখন বলে দিব যে আসলে এটা তুমি কিভাবে মাথায় রাখবে। দেখো সাব টপিক 3 টপিক 1-এর অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের, এইটাতে তোমার হচ্ছে মৌলিক পর্যায়, ফাংশনগুলোর মৌলিক পর্যায়, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই ফাংশনগুলোর মৌলিক পর্যায়। তো তুমি দেখো যে সাইন, কস, সেক, কোসেক এই ফাংশনগুলোর মৌলিক পর্যায়, বুঝছো? এটাতে দুইটা আমাদের কন্ডিশন হয়। একটা হচ্ছে যখন এগুলোর পাওয়ারটা অর্থাৎ সাইন, কস, সেক, কোসেকের পাওয়ারটা যখন তোমার জোর থাকে তখন হয়ে যায় হচ্ছে পাই ডিভাইডেড চলকের সহগ। যদি পাওয়ারটা ভাই এইগুলোর পাওয়ারটা যদি জোর থাকে অর্থাৎ 2, 3, 4, 5 এরকম থাকে, জোর 2, 4, 6 জোর সংখ্যা থাকে, তখন কি হয়? পাই ডিভাইডেড চলকের সহগ, তাহলে এখান থেকে যদি একটা তোমাকে কোশ্চেন হয় যে সাইন টু দি পাওয়ার 4 3x, তার মানে এটার অ্যান্সারটা কত হবে? মানে এটার মৌলিক পর্যায়টা কিন্তু ভাই হবে, দেখো, পাই ডিভাইডেড চলকের সহগ, যখন ঘাতটা হবে জোর, তার মানে পাই ডিভাইডেড চলকের সহগটা কত ছিল ভাই? 3, এখানে হয়ে যাবে 3, ক্লিয়ার? এবং পাওয়ারটা যখন তোমার বেজোড় থাকবে তখন 2 পাই ডিভাইডেড চলকের সহগ হবে। পাওয়ারটা যখন বেজোড় থাকবে তখন 2 পাই ডিভাইডেড চলকের সহগ হবে। ধরো এরকম আছে যে সেক নিলাম আমি, ধরো সেক, পাওয়ারটা বেজোড় 3,
এখানে দিলাম ধরো 7x, তার মানে এটারটা কত হবে যে 2 পাই ডিভাইডেড এটার চলকের সহগ হচ্ছে 7। এই হচ্ছে অ্যান্সার। এবং ট্যান কটের ক্ষেত্রে তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে পাওয়ারটা জোড় থাক বেজোড় থাক, অলওয়েজ হচ্ছে পাই ডিভাইডেড চলকের সহগ হবে, অলওয়েজ হচ্ছে পাই ডিভাইডেড চলকের সহগ হবে। এটার উদাহরণটা আমরা দেখালাম না। ওকে, এখন দেখো কনভারসেশন সিস্টেমটা দেখবো যে ত্রিকোণমিতিক কোন উপাত্তসমূহের মান। অনেকের আবার এই মানটা মনে থাকে না, বুঝছো? তাহলে এই মানটা তোমাকে কিভাবে সহজে মনে থাকবে আমরা ওইটা একটু দেখবো। দেখো যে সাইন থিটার মানগুলো 0 থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত বাড়ে আর কি, বুঝছো? মানে 0 থেকে বাড়ে। আমি যদি গ্রাফটা দেখাই তোমাদের, যে এটার সাইনের গ্রাফটা হবে এরকম যে 0 ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান হয়ে যায় 1, দেন এইভাবে চলতেই থাকে। আচ্ছা, তাহলে তুমি বলতে পারতেছো ভাই যে এটার চূড়ায় সর্বোচ্চ মানটা হয়েছে 90 ডিগ্রিতে 1 হয়েছে, 180 ডিগ্রিতে 0 হয়ে গেছে। আমাদের অত দূর পর্যন্ত দরকার নাই, 90 ডিগ্রি পর্যন্ত শিখবো, দেন হচ্ছে আলাদাভাবে কনভার্ট করবো। হ্যাঁ, ঠিক আছে। দেখো তার মানে 90 ডিগ্রিতে প্রথমে দেখো 0 ডিগ্রিতে হচ্ছে 0, আর 90 ডিগ্রিতে হয়ে গেছে 1। 0 ডিগ্রিতে ছিল তোমার কত 0, আর 90 ডিগ্রিতে হয়ে গেছে হচ্ছে তোমার 1। এবং মাঝখানেগুলো দেখো তোমার যে একের মধ্যেই কিন্তু হবে। তার মানে তুমি পরেরটা দেখো যে 30 ডিগ্রির ক্ষেত্রে সেই মানটা হয়ে গেছে ভাই হাফ, হাফ অর্থাৎ 0.5, 0.5। এরপরে এটা বেড়ে হয়ে গেছে 0.70, অর্থাৎ 0.7, 0.7 সামথিং। তার মানে এই মানটা আরেকটু বাড়ছে, ওটা থেকে ওটা আরেকটু বাড়ছে 0.86, 0.86। তার মানে এইভাবে তুমি মাথায় রাখবে সাইন 0 ডিগ্রি ভ্যালুটা 0, 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে হাফ, দেন হাফের একটু বড় সেটাকে 1/√2 অর্থাৎ 45 ডিগ্রির মান, দেন ওইটার থেকে আরেকটু বড় √3/2, তারপর এটা হচ্ছে 1। আর কজের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওই দিক থেকে আসবে বিপরীত দিকে আর কি, অর্থাৎ কজ 0 ডিগ্রি ভ্যালু 1, 30 ডিগ্রি ভ্যালু √3/2, সাইন কজ 45 ডিগ্রি ভ্যালু তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে 1/√2, 1/√2। তারপরে 60 ডিগ্রি ভ্যালুটা হাফ হয়ে যায়, আর দেন হচ্ছে 90 ডিগ্রি ভ্যালুটা 0। ওকে, আচ্ছা। এবং তোমাকে আরেকটা জিনিস শেখাবো যে ট্যানের ভ্যালুটাও তোমাকে 0 থেকে বাড়বে, 0 ডিগ্রি থেকে বাড়বে। এইটার আগে গ্রাফটা যদি আমরা দেখি যে কজের গ্রাফটা ভাই এরকম যে 0 ডিগ্রির ভ্যালুটাই তোমার হচ্ছে 1 এবং 90 ডিগ্রি ভ্যালু 0 হয়ে যায়, দেন এইভাবে চলতে থাকে। আচ্ছা, এখন আমরা যদি ট্যানের গ্রাফটা দেখি, এইটা আবার 0 ডিগ্রির ভ্যালুটা 0, 90 ডিগ্রি হয়ে যায় অসংজ্ঞায়িত, এইদিকে হচ্ছে এরকম হয়। তার মানে তোমার 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হয়ে যায় 1-এর একটু কম, 30 ডিগ্রিতে হয়ে যায় 1-এর একটু কম, অর্থাৎ এই মানটা 0.57, 0.57, দেন এটা বেড়ে হয়ে যায় 1, ওইটা বেড়ে হয়ে যায় আরেকটু বেশি, 1-এর চাইতে বেশি, অর্থাৎ 1.7 সামথিং। আর তারপরে 1/0 অর্থাৎ ইনফিনিটি এটাকে বলা হয়, বুঝছো? এটাকে তুমি ইনফিনিটি বলতে পারো। এখন কেন ইনফিনিটি, এটা হচ্ছে আমরা একাডেমিকে আলোচনা করবো যে ওইটার মানটা কেন অসংজ্ঞায়িত বা ইনফিনিটি আসে। আচ্ছা, তা এখন আশা করি তোমার এই শখটা মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই রিলেটেড আমরা কিছু এমসিকিউ দেখি। দেখো এইটা আসলে মানে পরের অধ্যায়ের, যেহেতু এখানে চলে আসছে আমরা দেখি। তোমরা সবাই জানো যে সেক এবং কজের ক্ষেত্রে ভাইয়া যদি ভিতরে মাইনাস থাকে ওইটা সরাসরি লিখতে পারি যে পজিটিভ থেটা, বুঝছো? একদম সরাসরি। তাহলে আমরা যদি এটা সলিউশন করি তাহলে এটাকে তুমি বলতে পারো ভাই এটা লিখতে পারি সেক 945 ডিগ্রি, 945 ডিগ্রি। এবং এটাকে যদি তুমি ভাঙাও তখন কি বলতে পারো ভাই সেক, এটাকে লিখতে পারো 720, তার সাথে তুমি 225 যদি যোগ করো দেন তুমি এই মানটা পাবা। ঠিক আছে, 225 যোগ করলে 945 হবে। তার মানে তুমি দেখো যে 720 সেটা কোথায় যাচ্ছে? 360 হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করে 360 ডিগ্রি। আচ্ছা, দেন 720 তাহলে ডাবলের পর থেটা, অর্থাৎ তুমি যে থেটাটা নিছো সেটা যত বড়ই হোক তোমাকে সূক্ষ্মকোণ ধরে হিসাব করতে হবে। তাহলে এটা তোমাকে সূক্ষ্মকোণ ধরে হিসাব করতে হবে, সূক্ষ্মকোণ। ঠিক আছে, দেন পরে এটার হচ্ছে তুমি কনভার্ট করবা।
ওকে, আচ্ছা, তার মানে এই ঘরে পড়তেছে, তাহলে এই ঘরে অল পজিটিভ হলে সেকটাও তোমার পজিটিভ, মানে সেক 225 ডিগ্রি। তো এটাকে তুমি আবার একটু ভাঙাও, সেক 180 ডিগ্রি দে প্লাস 45, তার মানে সেক 180 ডিগ্রি প্লাস 45, এটা আবার পড়তেছে তোমার 3 নাম্বার ঘরে। তাহলে 3 নাম্বার ঘরে ট্যান আর কটটা পজিটিভ, এই জন্য এটা কি হয়ে যাবে, সেকটা হয়ে যাবে নেগেটিভ 180 ডিগ্রি, অর্থাৎ 180 এর গুণিতক থাকলে যেটা থাকে ওইটাই হয়ে যায়। তার মানে সেক 45, এটাকে তুমি বলতে পারো -1/cos 45, তাহলে cos 45 ডিগ্রি ভ্যালুটা কিন্তু তুমি জানো, আগের একটা -1/√2, তার মানে বড় দাগের নিচে যেটা দ্বারা ভাগ থাকে সেটা উপরেরটার সাথে গুণ থাকে, অর্থাৎ 1 × √2 ডিভাইডেড 1, সামনে একটা মাইনাস, তার মানে -√2। আচ্ছা দেখো পরেরটা, তাহলে এটা তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, এটা আসলে কি বলছে, একটু চিন্তা ভাবনা করতে হবে। এটা যে একটা চাকার ব্যাস দেওয়া আছে, একটা চাকার তোমার ব্যাস দেওয়া আছে 100 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার পথ যেতে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, অর্থাৎ তোমার হচ্ছে 10 সেন্টিমিটার গেছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরো 10 সেন্টিমিটার গেছে, তাহলে এই 10 সেন্টিমিটার যাইতে চাকাটি কতবার ঘুরবে, মানে কত ডিগ্রি ঘুরবে, বার কিন্তু বলে নাই। তার মানে তুমি এই চাকার টোটাল পরিধিটাকে আগে নির্ণয় করতে হবে, বুঝছো, পরিধির সাপেক্ষে তুমি তখন নির্ণয় করতে পারবে। কিভাবে আমি দেখাই দিচ্ছি তোমাকে, যে এই চাকার পরিধি 2πr, তাহলে এটা ইকুয়াল টু কত, 2r × পাই, 2r এর ভ্যালু কত ভাই 100, তার মানে 100 পাই, তাহলে 100 পাই সেন্টিমিটার ঘুরতে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, 360 ডিগ্রি কোণ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে তোমাকে 1 সেন্টিমিটার পথ ঘুরতে 360 ডিভাইডেড 100 পাই কোণ করে। আচ্ছা শর্টকাটে লিখতেছি আর কি, তাহলে তোমাকে 10 সেন্টিমিটার পথ ঘুরতে 360 ডিগ্রি × 10 ডিভাইডেড 100 পাই এত কোণ করবে আর কি। তখন কতক্ষণ দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, আচ্ছা নিচে থাকে পাই আর উপরে থাকে 36, তার মানে দেখো 36 ডিভাইডেড 3.14, তার মানে 36কে তুমি 3 দ্বারা যদি ভাগ দিতে তখন সেই মানটা হতো 12, যেহেতু নিচে একটু বেশি আছে তার মানে উপরে ওই মানটা সামান্য কমবে, সামান্য কতটুকু কমবে, 12 থেকে কিছু একটা ছোট হবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই তার মানে এই মানটা তোমার 12 থেকে ছোট হবে। 12 থেকে ছোট কোনটা আছে ভাই, 11 ডিগ্রি 27 মিনিট, 11 ডিগ্রি 27 মিনিট। ওকে, আচ্ছা দেখো পরেরটা দেখি। আচ্ছা এটা একটা সোজা, তোমাকে জাস্ট কোঅর্ডিনেট দেখে এটার মানটা তোমাকে শনাক্তকরণ করতে হবে। ট্যান থিটার একটা ভ্যালু দেওয়া আছে এবং এই ভ্যালুটা কোন ঘরে তারা বলে দিছে, এটা বলে দেওয়া আছে 180 থেকে 270 এর মধ্যে, অর্থাৎ এই ঘরের মধ্যে। এই ঘরে তুমি জানো ভাই ট্যান পজিটিভ আর হচ্ছে কটটা পজিটিভ, তাহলে তোমাকে দেওয়া ছিল ট্যান, তার মানে ট্যান দেওয়া ছিল কত ডিগ্রি ভাই, ট্যান থিটা ইকুয়ালস টু 3/4। আচ্ছা তোমাকে নির্ণয় করতে হবে কি, cos থিটা, cos থিটাটা দেখো 4 নাম্বার ঘরে যদি কন্ডিশনটা দিত তাহলে বুঝতাম যে পজিটিভ, কিন্তু যেহেতু 3-এ ট্যান আর কট পজিটিভ মানে কসটা অবশ্যই নেগেটিভ হবে, মানে নেগেটিভ অফ। তাহলে আমরা হচ্ছে এই কনভারসেশনগুলো আগে দেখি, ওইটা হয়তো আগে দেখানো হয়নি, যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখবো। দেখো আমরা জানি ভাই যে এইভাবে মনে রাখবো, সাইন থিটা এই যে এল তে লম্ব ডিভাইডেড অতিভুজ। আচ্ছা
কজের ক্ষেত্রেও তোমার ভূমি বাই অতিভুজ, অর্থাৎ অতিভুজটা সেম, আর ট্যান থেটার ক্ষেত্রে লম্ব ডিভাইডেড ভূমি। তুমি জাস্ট শর্টকাটে এগুলো লিখবে, বুঝছো? আর পরীক্ষার খাতার জন্য লম্ব, ভূমি, অতি এগুলো বাংলায় লিখবে। ওকে, গেল। তার মানে তুমি এটা বলতে পারতেছো, দেখো আমি শর্টকাটে লিখবো যে কস থেটা অর্থাৎ কি ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। আচ্ছা, এখন দেখো লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এটা ছিল ভাই লম্ব ডিভাইডেড ভূমি। তার মানে এখান থেকে যদি আমি অতিভুজ হিসাব করি তাহলে অবশ্যই 5 পাবো সমকোণী ত্রিভুজ হিসাব করে। তার মানে অতিভুজটা তো 5, এটা আমি শিওর, আগে মাইনাসটা দেই। আর ভূমিটা এখানে দেওয়াই আছে ভাই, ভূমিটা কত 4 -4/5, ঠিক আছে? প্লাস মাইনাসও দেওয়া যাবে না, প্লাসও দেওয়া যাবে না। দেখো এই ম্যাথটা পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জিএসটিতেও আসছে। জাস্ট এটার ফরম্যাটটা তোমরা দেখবে, দেখার পর ওইগুলো ম্যাথে কিন্তু তোমাকে দেখায় সাথে সাথে বলতে হবে যে অ্যান্সারটা কত। যে ভাই সাইন এক্স কোসেক এক্স এর ভ্যালু 2, তার মানে সাইন এক্স এটাকে লেখা যায় ভাই 1/sin x, 1/sin x, এটার মানটা ভাই 2। তার মানে তুমি দেখো যে লসাগু কিন্তু ভাই সাইন এক্স, তাই না? আচ্ছা, লসাগুটা নিয়েই নেই, সাইন এক্স এই পাশে পড়ে থাকে ভাই 2, আর ওই পাশে সাইন স্কোয়ার এক্স প্লাস 1, সাইন স্কোয়ার এক্স প্লাস 1, এটার সাথে এটা গুণ হয়ে গেল আর কি। তার মানে এখন তুমি বলতে পারো সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তুমি আরেকবার একটু করবে, এটার সাথে এটা গুণ হয়ে মাইনাস এই পাশে চলে আসলে -2 সাইন এক্স, এক লাইন একটু বেশি করবে, প্লাস 1 = 0। দেন এটা দেখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, সাইন এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এইটার মানটা 0 হিসাব করে আসলো। এখন যদি তুমি হচ্ছে দুই পাশে রুট করো, অর্থাৎ স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে 0-র উপর রুট করলে কত হয়? 0-র উপরে রুট করলে তোমার 0ই হয়। তার মানে তোমার এখানে সাইন এক্স এর ভ্যালুটা হচ্ছে 1। এখান থেকে তুমি আরেকটা সিদ্ধান্ত এরকম নিতে পারো যে তোমার কোসেক এক্স কে বলতে পারো 1/sin x, sin x, তার মানে এটাও কত 1/1, তাহলে এটার মানটাও 1। তার মানে এখন তোমাকে প্রশ্ন, তুমি দেখো কি বলছে, যে প্রশ্ন বলছে এটাকে জাস্ট এখানে টেনে নিয়ে আসো। তার মানে sin টু দি পাওয়ার n প্লাস কোসেক টু দি পাওয়ার n, 1 এর পাওয়ার n দিলে 1, এটাও 1, তার মানে 2 অ্যান্সার। বুঝছো? ম্যাক্সিমাম এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা আসলে 2ই হয়, বুঝছো? আশা করি বুঝতে পারছো এতটুকু, হ্যাঁ? ওকে, তাহলে দেখো এটা একটা ভালো অঙ্ক। দেখো তোমাকে জাস্ট চিন্তা ভাবনা করে বসাইতে হবে। আমরা একটা বৃত্ত নিলাম, ধরো এইটা, তো বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ তোমার হচ্ছে 6000 কিলোমিটার। আমরা ধরলাম যে এই গোলাকার, পৃথিবী তো আসলে উপবৃত্তকার, ধরে নাও এই গোলাকার, তাহলে এটার ব্যাসার্ধটা হচ্ছে তোমার 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে আর। আচ্ছা, রাজশাহী এবং পৃথিবীর কেন্দ্রে, ঢাকা এবং রাজশাহী পৃথিবীর কেন্দ্রে একটা কোণ তৈরি করছে। তার মানে আমরা ঢাকা পজিশনটা ধরলাম হচ্ছে এইটা, আর এখানে একটা ধরলাম রাজশাহী, এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে সেন্টার ও, এবং এইটুক দূরত্ব আমরা ধরলাম এস, ঠিক আছে? তাহলে এই কেন্দ্রে যে কোণ করছে ওইটা আমরা ধরলাম ভাই থেটা, এবং থেটার ভ্যালুটা হচ্ছে π/60। তার মানে তুমি বলতে পারতেছো ভাই ওই যে রাজশাহী এবং ঢাকা যে কোণটা তৈরি করছে ওইটাকে বলতে পারবো ভাই এস, ঠিক আছে? ওই তাহলে এস = কি ভাই আর থেটা। কি জন্য শিখছিলাম যে থেটাকে শুধু রেডিয়ানে প্রকাশ করতে হবে, বাদ বাকি যা আছে সেন্টিমিটার কিলোমিটার যাই থাকুক তুমি মানটা ওই অ্যান্সারে পাবা আর কি। তার মানে তুমি বসাই দাও 6000 কিলোমিটার, থেটাটা কত ভাই π/60। আচ্ছা, তার মানে দেখো যে একটা শূন্য একটা শূন্য, 6 দিয়ে কাটলে 100 পাই, তোমার এইটার সাথে তুমি গুণ করো 100 × 3.14, তার মানে এটা দেখো 314 সামথিং, ঠিক আছে? 314 সামথিং, তাহলে এইটা যেটা আছে ওইটাই অ্যান্সার, ঠিক আছে? ওকে,
তো আশা করি মানে এইসব টপিক রিলেটেড যেসব ম্যাথ আসবে তোমরা পারবে আর কি ইনশাল্লাহ, বুঝছো? ওকে, আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা এখন বড় টপিক শুরু করবো, অর্থাৎ তোমার সপ্তম অধ্যায়। এখানে টোটাল দুইটা টপিকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জেনারেল ফর্মুলা, দেন আর একটা টপিক হচ্ছে তোমার ত্রিভুজের গুণাবলী। ওকে, তাহলে দেখো আমরা যদি একটু মানে এইগুলো একটু রিভিউ দিয়ে আসি, তোমরা যেহেতু এগুলো জানো, বুঝছো? দেখো যে ভাই এগুলো কিন্তু তোমরা জানো যে কোঅর্ডিনেটের হিসাবটা আগে দেখি, যে প্রথম ঘরে হচ্ছে অল পজিটিভ, ঠিক আছে? দেন হচ্ছে স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট মানে সাইন আর কোসেক দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে টেক কেমিস্ট্রি অর্থাৎ ট্যান আর কট, আর এইভাবে মনে রাখছি আমরা এটা কেমিস্ট্রি অর্থাৎ কজ আর সেকটা পজিটিভ। এটা সবাই জানো তোমরা। দেখো 90 ডিগ্রির কনভারসেশনে দেখার আগে আমরা আগে দেখবো যে মাইনাস থিটাটা আসলে কি হয়। মাইনাস থিটাটা দেখো সাইন, ট্যান, কট, বুঝছো? এগুলো সবগুলো মাইনাস থাকলে সেটা মাইনাস থিটা হয়ে যায়। জাস্ট হচ্ছে সেক এবং কসটা ভিতরে মাইনাস থাকলে সেটা গায়েব করে দেয়, অর্থাৎ প্লাস থিটা হয়ে যায়। তাহলে সেকের বিপরীত অনুপাত যেহেতু তোমার কজের বিপরীত অনুপাত সেক, তার মানে এই দুইটা পাশাপাশি মাইনাস থাকলে সেটা পজিটিভ থিটা হয়ে যায়। এটা তোমরা সবাই জানো। আর 90 ডিগ্রির ক্ষেত্রে মানে অনুপাতগুলো সহ অনুপাতে পরিবর্তন হয়। সাইন থাকলে হয়ে যায় কজ, ট্যান থাকলে কট, আর সেক থাকলে সেটা হয়ে যায় তোমার কোসেক, ঠিক আছে? সেক থাকলে সেটা কোসেক হয়ে যায়। আচ্ছা তাহলে তুমি দেখো যে 90 ডিগ্রির ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ সব কিন্তু ভাই ফার্স্ট ঘরে পড়তেছে, মানে এই ঘরে তোমার হচ্ছে নেগেটিভ পজিটিভ দেখার দরকার পড়তেছে না, যা আসবে সেটার সহানুপাতে পরিবর্তন হয়ে যাবে। সবগুলো সামনে কি হবে ভাই? বড় একটা প্লাস সবগুলো। এবং দ্বিতীয় ঘরের ক্ষেত্রে তুমি দেখো যে সাইন এবং কোসেকের ক্ষেত্রে জাস্ট যদি মানে সাইন এবং কোসেকের ক্ষেত্রে সেটা প্লাস হবে, বাদ বাকি সব নেগেটিভ। এগুলো তোমরা হচ্ছে কোঅর্ডিনেট দেখে ওইসব হিসাব নিকাশ করতে পারবা, ঠিক আছে? এবং আরেকটা কথা, যেটা 180 ডিগ্রি যদি প্লাস মাইনাস থাকে সেটার অনুপাতটা আর সহানুপাতে পরিবর্তন হয় না, যেটা থাকে সেটাই হয়। চিহ্নটা জাস্ট কোঅর্ডিনেট দেখে তোমাকে বসাইতে হবে যে কার ঘরে কে রাজত্ব করতেছে। যদি সাইন কোসেকের ঘরে সাইন কোসেকেরই মানটা থাকে, তার মানে কি যে ওই সবসময় পজিটিভই হবে। তুমি দেখলা যে 180 ডিগ্রি প্লাস থিটা, এই যে কজের ক্ষেত্রে দেখলাম যে ভাই এটা 180 ডিগ্রি গেছে, যাওয়ার পর আরেকটু বাড়ছে, অর্থাৎ এইখানে আসছে। এইখানে রাজত্ব হচ্ছে ট্যান আর কটের, কিন্তু বসছে কে? কজ। এই জন্য কি কজটা ওইখানে নেগেটিভ হয়ে গেছে, ওই জন্য নেগেটিভ হয়ে গেছে, বুঝছো? তা আশা করি এগুলো তোমরা পারো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন বিশাল টপিকে চলে যাব। জেনারেল ফর্মুলার প্রথম সাব টপিক হচ্ছে, এক নাম্বারটা তো দেখলাম যে থিটার কনভারসেশন, এটা হচ্ছে এবি ফর্মুলা দেখব। তাহলে এটা যদি আমরা নাম দেই যে এবি ফর্মুলা, আচ্ছা এবি ফর্মুলাকে টোটাল দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পার্ট 1, একটা পার্ট 2। তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পার্ট 1 আর আরেকটাকে পার্ট 2-তে ভাগ করছি। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা মানে সূত্রগুলো দেখবো যে আসলে কিভাবে আসছে। তোমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, যে তোমাকে এখানে যে দুটো অ্যাঙ্গেলের
তোমাকে সূক্ষ্মকোণের যোগ করতে হবে, দুইটা অ্যাঙ্গেলকে জাস্ট তোমাকে যোগ করতে হবে। আমরা যদি দুইটা অ্যাঙ্গেল লিখি যে ভাই এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে একটার নাম দিলাম হচ্ছে এ কোণ, আর একটা হচ্ছে তোমার ধরো বি কোণ। এটা ধরলাম ধরো এ, আর আরেকটা কোণ যদি আমরা অন্য কালিতে দেখাই এটা দিলাম হচ্ছে বি। তাহলে এই দুইটাই সূক্ষ্মকোণ এবং এই দুইটা কোণকে তুমি যোগ করবে, এই দুইটা কোণকে তুমি যোগ করবে। আচ্ছা, তার মানে এই দুইটাকে তুমি ধরো এটা আমরা ওই পাশে পাঠাই দিব, এটা এখানে পাঠাই দিব। আচ্ছা, তাহলে ওইটার যোগটা আমরা দেখি। যে আরেকটা জিনিস আমি বলবো যে দুইটা অ্যাঙ্গেলকে তোমাকে সাইন কস ট্যানের মাধ্যমে জাস্ট যোগ করতে হবে, আর একটাতে তোমাকে বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা, ছোটটা থেকে বড়টা যেটাই হোক তুমি বিয়োগ করতে পারবা। তা আমি যদি সূত্রটা তোমাকে দেখাই, জাস্ট একটা হিন্টস দিব, তোমাকে এইভাবে মাথায় রাখতে হবে ভাই যে সাইন ফর সিঙ্গেল, বুঝছো? সাইন ফর সিঙ্গেল, তার মানে তুমি সাইন মানে মনে রাখবে এইটা মানে সিঙ্গেল অর্থাৎ একা একা আসবে, সিঙ্গেল অর্থাৎ একা একা আসবে। আর কস ফর কাপল অর্থাৎ জোড়া জোড়া আসবে, কস ফর কাপল অর্থাৎ তোমার জোড়া জোড়া আসবে। তার মানে আমরা যদি প্রথম সূত্রটা দেখি এরকম যে দুটো অ্যাঙ্গেলকে যোগ করব, অর্থাৎ এক নাম্বার আই দিই, এটা দেখো সাইন এ প্লাস বি। ভাই তোমাকে কি যেন বললাম যে সাইন মানে ভাই সিঙ্গেল অর্থাৎ একা একা আসবে, বুঝছো? সাইন আসবে কজ আসবে, সাইন কজ একসাথে আসতে পারবে না, যেহেতু প্লাস করতেছি এই জন্য কি সাইনটা তোমার আগে আসবে। তার মানে সাইন এ কজ বি, সাইন এ কস বি। দেখো মাঝখানে প্লাস আছে এই জন্য প্লাস হবে, এখন হবে কজ এ সাইন বি, কজ এ সাইন বি। আচ্ছা, এখন ভাই মাইনাসের সূত্রে জাস্ট কি হবে, মাঝখানে চিহ্নটা জাস্ট শুধু পরিবর্তন হবে। তার মানে সাইন এ মাইনাস বি, তো তোমাকে বলতো সাইন এ মাইনাস বি, এটার ক্ষেত্রে কি হতো ভাই, সেম থাকতো সাইন এ কস বি। কি হলো, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। দেখছো সব কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আসছে, সব কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আসছে। এখন তোমাকে দেখো 2 নাম্বার যে ভাই কজের সূত্রটা, কজ এ মাইনাস বি, এটা আবার পণ্ডিত, বুঝছো? মানে নেগেটিভ কিছু করলেই পজিটিভ হয়ে যায়, এরকম মানুষ তুমি খুবই কমই পাবা, বুঝছো? মানে তারা হচ্ছে অনেক ভাগ্য নিয়ে আসে যে খারাপ কিছু করলেই মানে পজিটিভ কিছু হয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে দেখবে যে সারা জীবন পড়াশোনা করে না, পরীক্ষার আগের রাত্রে, পরীক্ষার আগের কয়েকদিন থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়ে যায়, হ্যাঁ ওই যা পরীক্ষায় ভালো রেজাল্ট করে। আর অনেক দেখবা যে হচ্ছে যে তোমার পরীক্ষায় যেগুলো আসে না ওইগুলোই সারা বছর প্র্যাকটিস করতে থাকে, যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো সে পরীক্ষার আগেরতে পড়তে পারে না, তার মানে সে পরীক্ষায় যে খারাপ রেজাল্ট করে। তার মানে এই ছেলেটা মেয়েটা যাই বলো, এই ব্যক্তিটা তোমার নেগেটিভ কিছু করলে সেটা পজিটিভ হয়ে যায়। তার মানে কজের ক্ষেত্রে তুমি দেখো যে কজ এ কজ বি, নেগেটিভটা যা হয়ে যায় প্লাস সাইন এ সাইন বি। এখন কত হলো ভাই, এটা মনে রাখবো কিভাবে? আমি বলছিলাম যে কজের ক্ষেত্রে কাপল, দেখো দুইটাই জোড়া জোড়া আসছে, ঠিক আছে? দেখো কজ এ কজ বি, সাইন এ সাইন বি, এটার ক্ষেত্রেও কাপল হবে। জাস্ট হচ্ছে কি এখানে যদি প্লাস হয়ে যায় এইখানে জাস্ট সামনে একটা মাইনাস হবে, অর্থাৎ কজ এ কজ বি, এটা কি হয়ে যাবে ভাই, সাইন এ সাইন বি। তো এই হচ্ছে ঘটনা। এখন তোমাকে জাস্ট কি করতে হবে বলো তো ভাই, আরেকটা সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে ট্যানের সূত্র। ট্যানের সূত্র এটা 3 নাম্বার দিয়ে যদি আমরা দেখি, ট্যান এ প্লাস বি। আচ্ছা, এটা খুবই সোজা, দেখো যেহেতু প্লাস আছে এই জন্য উপরে প্লাস হবে, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান বি। আচ্ছা, এটা কি হয়ে যাবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আচ্ছা, নেগেটিভ ট্যান এ মাইনাস বির সূত্র বললে জাস্ট হচ্ছে উপরে ভাই নেগেটিভ হতো, নিচে এটা জাস্ট প্লাস হতো।
আমি যদি একটু সামারি করি যে ভাই এই সূত্রগুলো কিভাবে মনে রাখবো, প্রথমত ভাই সাইন মানে সিঙ্গেল, ঠিক আছে, তাহলে একা একা আসবে সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এটা নর্মাল ফর্মুলা আর কি, বুঝছো, প্লাস থাকলে প্লাসই হবে। তারপর এটা নেগেটিভের জন্য এখানে জাস্ট মাইনাস হচ্ছে। কজ এ মাইনাস বির ক্ষেত্রে কি হয়, মাঝখানে প্লাস হয়, আর কজ এ প্লাস বির ক্ষেত্রে মাঝখানে হয় মাইনাস। কজের ক্ষেত্রে কাপল হয় সাইন এ কজ এ কস বি, ঠিক আছে, কজ এ কস বি আসে, আর মাইনাসের জায়গায় প্লাস সাইন এ সাইন বি। আশা করি এগুলো বুঝতে পারছো আর কি, হ্যাঁ, এইভাবে তোমরা মাথায় রাখবে। এখন এই পার্ট 2 শিখবো। দেখো এটাতে জাস্ট হচ্ছে যোগ বিয়োগ করতে হবে তোমাকে, যেটা লিখছো ওইটাকে জাস্ট হচ্ছে তোমাকে যোগ বিয়োগ করতে হবে। দেখো 1 নাম্বার, যখন আমরা দেখো এই যে এই দুইটা পার্ট যখন যোগ করব তখন কি আসে, তখন দেখো যে এইটা যোগ করব, অর্থাৎ এইটা প্লাস করলে ভাই এই মাইনাস পার্টটা কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি এখান থেকে এটা বিয়োগ করে দেই তখন এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা মাইনাস, অর্থাৎ এই দুইটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ওই দুইটা কনভারসেশন আমরা করব, যোগ বিয়োগ করব আর কি। দেখো যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা করলে কি হচ্ছে, পরের পার্টটা ভাই কেটে যাচ্ছে। তার মানে 2, দেখো দুইটা পড়ে থাকে, এটা সাইন এ কস বি সাইন এ কস বি, তার মানে দুইটা সাইন এ কস বি পড়ে থাকে, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। আচ্ছা, যখন আমরা বিয়োগ করব তখন ওই পরের পার্টটা পড়ে থাকবে, অর্থাৎ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে এটা কি পড়ে থাকবে ভাই, 2 কস এ সাইন বি, জাস্ট পরের পার্টটা লিখছি, বুঝছো, মানে এই পরের পার্টটা লিখছি আর এই দুইটা কেটে গেছে। ঠিক তেমনি ভাবে কজের ক্ষেত্রে জাস্ট তুমি দেখো যে দেখো কজ এ মাইনাস বি কিন্তু আগে আছে, কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি, তা এইটার ক্ষেত্রে ভাই পরেরটা বাদ যাচ্ছে মাইনাস করলে, মানে যোগ করলে এটা বাদ যাচ্ছে, অর্থাৎ 2 কজ এ কজ বি, 2 কজ এ কস বি। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি, 2 কজ এ কস বি। আচ্ছা, আর যদি বিয়োগ করি কস এ মাইনাস বি থেকে কিন্তু তোমাকে বিয়োগ করতে হচ্ছে। কেন ওটা করতে হচ্ছে ভাই, কারণ মাইনাসের ক্ষেত্রেই প্লাস ছিল, ঠিক আছে, মাইনাস কস এ প্লাস বি, এইটাতে তোমার প্রথম পার্টটা নেগেটিভ মানে কেটে যাচ্ছে, এইটা আর এইটা। আচ্ছা, কেটে থাকলে ওই পাশে প্লাস হয়ে থাকতেছে কত, 2 সাইন এ সাইন বি। ওকে, আর এটার ক্ষেত্রে তোমাকে ওইভাবে যোগ বিয়োগ করতে হয় না, ঠিক আছে। তো মোটামুটি আশা করি একটু বুঝতে পারছো। তো তোমাকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এটা আমরা ডুপ্লিকেট করলাম, দেন আরেকবার করলাম, ঠিক আছে। তাহলে দেখো এখন পার্ট মোটামুটি 1 2 শেষ করছি, কিন্তু এখন এখান থেকে আমরা চলে যাব সিডি ফর্মুলা, 3 নাম্বার সিডি ফর্মুলা, বুঝছো। তাহলে মোটামুটি আমরা দেখো যে এই পাশেরটা ডিলিট করে দিব, এই পাশেরটা যদি আমরা ডিলিট করে দেই, ঠিক আছে, আগেরটা আছে তো নাকি, গুড। পার্ট 2 থেকে আমরা জাস্ট এই যে এবি ফর্মুলা বাদে সিডি ফর্মুলাটা শিখবো। তাহলে দেখো এইটা কেটে আমরা লিখবো সিডি ফর্মুলা, সিডি ফর্মুলা, সিডি ফর্মুলা, এটা আবার 3 নাম্বার টপিক। আচ্ছা, সিডি ফর্মুলা জাস্ট কিছুই না ভাই, এই যে এবি ফর্মুলার পার্ট 2 যে যোগটা করছিলাম না, ওইখানে তোমাকে জাস্ট কিছু যোগ বিয়োগ করতে হবে। সেটা কি ভাই, দেখো আমি বলি যে তুমি দেখো এখানে তোমাকে ধরতে হবে এরকম এ প্লাস বি
এ প্লাস বি ইকুয়ালস টু ধরতে হবে সি, আর এ মাইনাস বি এটাকে ধরতে হবে তোমার ডি। এই দুটাকে তুমি যখন যোগ করবে তখন 2a ইকুয়ালস টু সি প্লাস ডি। সুতরাং এ এর মানটা তুমি পাবে সি প্লাস ডি ডিভাইডেড 2। যখন তুমি এই দুইটা বিয়োগ করবে তখন তুমি বি এর ভ্যালুটা পাবে সি মাইনাস ডি ডিভাইডেড 2। এখন এই দুইটা ভ্যালু ধরেই তোমাকে জাস্ট হচ্ছে ওই দুইটা সূত্র বসাইতে হবে, আর কিচ্ছু না। এটাই হচ্ছে সিডি সূত্র, এটাই হচ্ছে সিডি সূত্র। তাহলে আমরা একটু দেখি কি হয়েছে। যে ভাইয়া যে এইখানে বসাইতে হচ্ছে সি আর এইখানে বসাইতে হচ্ছে ডি, দেন এটা হয়ে যাচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, বিটা হয়ে যাচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড 2। এই তো কনভারসেশন, বুঝছো? তাহলে দেখো আমরা করি যে 1 নম্বর সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, তার মানে ওটা হয়ে যাচ্ছে ভাই 2 সাইন, এর জায়গায় হয়ে যাচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, বি এর জায়গায় হয়ে যাচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড 2। এখানে বিয়োগের ক্ষেত্রে জাস্ট কি মাঝখানে সাইন সি মাইনাস সাইন ডি হবে, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এটা কত হচ্ছে 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখানে তোমাকে একটু পজ দিব। কথা হচ্ছে ধরো তুমি ওই পার্টটা জানো না, তাহলে এখানে তুমি সাইন সি প্লাস সাইন ডি সূত্র তুমি কিভাবে মাথায় রাখবে? আমি যদি তোমাকে এইভাবে বলি যে ভাই সাইনের মানে তো সিঙ্গেল, তার মানে কি সাইন যখন আসবে তখন হচ্ছে সাইন কস দুইটাই আসবে, বুঝছো? কিন্তু আলাদা আলাদা আসবে। তার মানে যেহেতু সাইন সি প্লাস ডি, যেহেতু প্লাস আসছে এই জন্য কি সাইনটা তোমার আগে আসবে, সাইনটা তোমার আগে আসবে। যেহেতু মাইনাস আছে, সাইন কস যেহেতু দুইটাই আসবে, মাইনাসের জন্য কসটা আগে আসবে, সাইনটা পরে আসবে। ওকে, এখন তুমি দেখো যে কস সি প্লাস কস ডি, দেখো কস দেখো এই যে কস এ মাইনাস বি কে কিন্তু আমরা বলতে পারি ভাই কস ডি, আচ্ছা, প্লাস কস সি, এটা কিন্তু ভাই একই কথা, কস সি প্লাস কস ডি একই কথা। তাহলে আমরা এটা একটু ওইটাই লিখবো যে কস সি প্লাস কস ডি। তাহলে এটার ক্ষেত্রে দেখো তো যেহেতু তোমার দুইটাই হচ্ছে তোমার কি কজ, এই জন্য কি হবে কজের প্রায়োরিটিটা হবে, দুইটাই কাপল হবে কিন্তু কজের কাপল, 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড 2। আচ্ছা, এখন cos সি মাইনাস cos ডি এটা হবে 2, দুইটাই সাইন হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন, এখানে হবে ডি মাইনাস সি ডিভাইডেড 2। ঠিক আছে, এটা কেন এরকম হলো ভাইয়া? দেখো তুমি কিন্তু এটাকে বলতে হতো ভাই যে cos ডি মাইনাস cos সি, cos ডি মাইনাস cos সি, ঠিক আছে? তার মাইনাস এখানে হতো, এখানে হতো প্লাস। এই জন্য কি হইতো, এই যে এখান থেকে সি মাইনাস ডি, ওখান থেকে একটা মাইনাস কমন নিয়ে দুই পাশের মাইনাসটা কেটে দিয়ে এটা আসছে, বুঝছো? এটা হচ্ছে ঘটনা। ওকে, তার মানে আমরা কিভাবে মনে রাখবো ভাই? সাইন সি প্লাস সাইন ডির ক্ষেত্রে প্লাসের প্রায়োরিটি বেশি, এই জন্য সাইনটা আগে আসে, কসটা পরে। আর মাইনাস যদি হয় মাঝখানে, মাইনাসের প্রায়োরিটি হয়, এই জন্য কসটা আগে আসে, সাইনটা পরে চলে যায়। কস সি প্লাস কস ডির ক্ষেত্রে দুইটাই কাপল হয়, কখন মানে কাপল হয় এবং দুইটাই কস হয়। কস সি মাইনাস কস ডির ক্ষেত্রে কি হয় ভাই? দুইটাই কাপল হয়, কিন্তু কি হয়ে যায়, যেহেতু কজের সূত্রে মাইনাস আসছে এই জন্য দুইটাই সাইন হয়ে যায়। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে ডি মাইনাস সি হয়, এইখানে ডি মাইনাস সি হয়। ওকে, তাহলে এখন আমরা মোটামুটি সাব টপিক 3-এ চলে গেছি 2 এর। এখন 2a ফর্মুলা শিখবো। 2a ফর্মুলা দেখো জাস্ট হচ্ছে এই পাশের পার্টটা রাখবো আর এটা হচ্ছে 2a ফর্মুলা হয়ে যাবে, এটা হয়ে যাবে 2a ফর্মুলা। আচ্ছা, তার মানে এই পাশের পার্টটা রাখবো
এই পাশের পার্টগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ওকে। তার মানে দেখো 2a ফর্মুলাটা আমরা দেখি যে দেখো সাইন এ যে এখানে তুমি দেখো যে বি এর জায়গায় যদি তুমি এ বসাই দাও, মানে এই বি এর জায়গায় তুমি জাস্ট এ বসাই দিচ্ছ, বি এর জায়গায় তুমি জাস্ট এ বসাই দিচ্ছ, তখন কি হচ্ছে ভাই, এটা এ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাও এ, এটাও এ, তার মানে কি হচ্ছে সাইন এ কজ এ, তার মানে এটাকে লিখতে পারো সাইন এ কজ এ, তার মানে দুইটা সাইন এ কজ এ। ঠিক আছে, তার মানে কি হচ্ছে দুইটা সাইন এ কজ এ হচ্ছে। তার মানে আমি যদি একবারই লিখি যে সাইন 2a, এটাকে লেখা যায় 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, এটা একটা সূত্র। এবং এখান থেকে সাইন 2 এর tan ফর্মুলা আনা যায় কিভাবে, তোমাকে যেহেতু tan ফর্মুলা, এটাকে বলাই হয় tan ফর্মুলা, তাহলে 2 সাইন এ তোমাকে বুঝতে পারতেছো ভাই কজ এ দ্বারা ভাগ করতে হবে, কজ এ ভাগ করলে অবশ্যই কজ এ দ্বারা গুণ করতে হবে, তাহলে একটা কজ ছিল দেন আরেকটা কজ হয়ে গেল, অর্থাৎ কজ স্কয়ার এ। তারপরে এটা বলতে পারতেছো 2 tan এ, আর ওই কজ স্কয়ার একে নিচে পাঠিয়ে দিলে সেক স্কয়ার এ, সেক স্কয়ার এ। একটা সূত্র তুমি বাচ্চাকালে এরকম পড়ে আসছিলা যে সেক স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ, এটা ইকুয়ালস টু 1। তার মানে তোমাকে সেক স্কয়ার এ ভ্যালুটা যদি বের করতে বলে, এটাকে বলতে পারছো 1 প্লাস tan স্কয়ার এ। এই মানটা জাস্ট এখানে ধরে বসাইতে হবে, আর কিছু না। তার মানে 2 tan a 1 প্লাস tan স্কয়ার এ। ঠিক আছে, তার মানে এটাও হচ্ছে সাইন 2 এর ফর্মুলা, সাইন 2a। ঠিক আছে, এইটা একটা পাইলা, আর এইটা tan ফর্মুলা একটা পাইলা। আচ্ছা, আর একটা সোজা সূত্র যে tan ফর্মুলার সূত্র, তাহলে এটা দেখো, এটা আমরা যদি 3 নাম্বার দেখি যে tan 2a, তার মানে এখান থেকে তুমি বলতে পারো যে ভাই দেখো tan 2a। আচ্ছা, তার মানে এখানে tan a প্লাস tan a, তার মানে উপরে কত হয়ে গেল, দুইটাই এ বসাচ্ছে যেহেতু, 2 tan a, 2 tan a। আচ্ছা, আর নিচে কত হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে ভাই tan 1 মাইনাস tan a ইন্টু tan a, অর্থাৎ 1 মাইনাস tan স্কয়ার এ, 1 মাইনাস tan স্কয়ার এ। তাহলে এটা কিসের সূত্র গেল ভাই, এটা tan 2 এর ফর্মুলা। তো এই তো মোটামুটি তোমার হচ্ছে এখান থেকে আসলে এটা আসছে। এখন আমরা cos 2 এর আমরা বিশেষ সূত্র শিখবো এখন। তাহলে এটা নামই দিব, এটা নামই দিব cos 2a ফর্মুলা, cos 2a ফর্মুলা। ওকে, দেখো cos 2 এর ফর্মুলা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এবং এই ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখো আমরা কিন্তু ভাই cos a প্লাস b সূত্রটা জানি, বুঝছো, যে কি জানো ছিল, cos a প্লাস b। দেখো cos a কাপল আসছে cos b, কিন্তু আমরা শিখছিলাম ভাই যে cos এর ক্ষেত্রে মাইনাসে প্লাস থাকলে ওখানে মাইনাস হয়ে যায়, তার মানে কি sin a sin b। আচ্ছা, তার মানে এখন দেখো এটাকে লিখতে পারো, এখানে যদি cos a এর জায়গায় b এর জায়গায় a বসাই দাও, মানে cos 2a, এখানে কি হচ্ছে ভাই, এখানেও a এখানেও হচ্ছে, অর্থাৎ cos a ইন্টু cos b এর জায়গায় a বসাইছি, এটাও হচ্ছে ভাই sin a, এখানেও হচ্ছে sin b এর জায়গায় হয়ে যাচ্ছে a, গুণ করে দিলে কি হয় cos স্কয়ার a মাইনাস কি ভাই sin স্কয়ার a। তাহলে এইটা একটা তোমার cos 2 এর ফর্মুলা, এখান থেকে তুমি এটা বলতে পারো। আচ্ছা, একটা তুমি বললা, দেন তুমি দেখো
তুমি যদি আরেকটু চিন্তা ভাবনা করো যে এটাকে বলা যায়, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এটা ইকুয়ালস টু 1। এখান থেকে জাস্ট কনভার্ট করে দিলেই তুমি এখানে জাস্ট সাইন স্কোয়ার এ কে তুমি সাইন স্কোয়ার এ কে কনভার্ট করে দাও, তাহলে কজ স্কোয়ার এ মাইনাস অফ 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ, দুইটা গুণ করে দিলে তাহলে এখানে আসতেছে 2 কজ স্কোয়ার এ, এটা হয়ে যায় -1। তাহলে এটাও একটা cos 2 এর ফর্মুলা, এটাও একটা cos 2 এর ফর্মুলা। তাহলে এটাও একটা তুমি বলতে পারো যে ভাই এটাও একটা cos 2 এর ফর্মুলা। আচ্ছা, দেন যদি আরেকটু কনভার্ট করো যে তুমি এখানে তো কিসে, এখানে তো সাইনকে কনভার্ট করছো, যদি কসকে কনভার্ট করতা তখন কি হতো, cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ হতো। ঠিক আছে, ওইটা তুমি একটু করবা আর কি হাতে কলমে। ঠিক আছে, দেখো তোমাকে এখান থেকে জাস্ট আসি, দেখো এই একটাকে যদি এখানে পাঠিয়ে দাও প্লাস হয়ে যায়, এই সাইন এই একটাকে এখানে পাঠিয়ে দিলে কত হয়, এটা হয়ে যায় মাইনাস। ঠিক আছে, তার মানে তুমি দেখো এখান থেকে জাস্ট একটা কনভারসেশন আসে, তোমাকে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার, যে দেখো 1 প্লাস কস 2a 1 মাইনাস কস cos 2a। দেখো 1 প্লাস cos 2 এর ক্ষেত্রে কি হয় ভাই, যেহেতু এটা কজের সূত্র, মাঝখানে প্লাস, এই জন্য কি 2 cos স্কোয়ারে, যেহেতু এটা কজের সূত্র 1 মাইনাস cos 2 মাঝখানে মাইনাস, এই জন্য এটা কি হয়ে যায় 2 sin স্কোয়ারে হয়, বুঝছো? তার মানে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার a, এটা হয়ে যায় কত 2 sin স্কোয়ার a। এবং এই সূত্রটাও তোমাকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আচ্ছা, লাস্ট আমরা দেখবো ফিনিশিং টানবো, সেটা হচ্ছে এখান থেকে এইখান থেকে। তাহলে এখান থেকে কি লিখতে পারি ভাই, যে cos স্কোয়ার এটাকে কমন নিব, তখন cos 2 এর tan ফর্মুলা, এটা কি বলে tan ফর্মুলা, tan ফর্মুলা। তার মানে cos 2a, তাহলে দেখো এটাকে cos স্কোয়ার এটা জাস্ট এখান থেকে কমন নিলে এখানে থাকে 1 মাইনাস, দেখো cos স্কোয়ার এটাকে জাস্ট কমন নিছি, তার মানে কি এখানে থাকে sin স্কোয়ার a ডিভাইডেড cos স্কোয়ার a। ঠিক আছে, তার মানে তুমি cos স্কোয়ার একে যদি আবার দিয়ে দাও, তুমি আগের লাইনটাই ফেরত পাবা এখান থেকে, যে cos স্কোয়ার এটাকে দিলে cos স্কোয়ার এ কেটে sin স্কোয়ার এ থাকে। তার মানে এটাকে তুমি বলতে পারতেছো ভাই, যে উপরটাকে বলতে পারতেছো 1 মাইনাস tan স্কোয়ার এ, আর এটাকে নিচে পাঠিয়ে দিলে sec স্কোয়ার এ, যেটাকে তুমি বলতে পারতেছো আগের মতো 1 মাইনাস tan স্কোয়ার এ, নিচেকে বলতে পারতেছো 1 প্লাস tan স্কোয়ার এ। দেখো অনেকের কি হয় যে tan ফর্মুলাতে কজের ক্ষেত্রে উপরে মাইনাস হবে না নিচে মাইনাস হবে, এটা গোলায় ফেলে। সেটা হচ্ছে তুমি দেখবা যে সাইন এবং কজের ক্ষেত্রে অতিভুজটা আসলে কি হয়, লম্ব বাই অতি হয়, ভূমি বাই অতি, অর্থাৎ অতিভুজটা সেম হয়। তুমি দেখো আগে সূত্রটাতে দেখো এই যে সাইন 2 এর tan ফর্মুলাটাতেও নিচে 1 প্লাস tan স্কোয়ার এ ছিল, এখানেও দেখো জাস্ট হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এই থাকতেছে। জাস্ট এইভাবে তুমি একটু সুবিধা করে মনে রাখতে পারো আর কি। তাহলে এটা হচ্ছে cos 2 এর tan ফর্মুলা। তো মোটামুটি এই দেখো cos 2 এর ফর্মুলাগুলো কতটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এখন জাস্ট হচ্ছে আমরা সমাধান করব এবং 3 এর ফর্মুলাটা জাস্ট তোমাকে একটু দেখাই দিব। তাহলে এটা আমরা ধরো যে আগেই শিখলাম এইগুলো, বুঝছো? আচ্ছা, তো এটাতে বলা হয়েছে, এখন তুমি জাস্ট হচ্ছে এই যে এইগুলো একটু পার্ট 1 পার্ট 2 এটাও তোমাদের শেখানো হয়েছে, তোমরা জাস্ট হচ্ছে এগুলো একটু খাতায় নোট করে নিবা, তাহলে কি তোমাদের সুবিধা হবে। এবং এই ত্রিকোণমিতি অধ্যায়টা কিন্তু তোমার হচ্ছে ক্যালকুলাসেও লাগবে, বিপরীত ত্রিকোণমিতিতেও লাগবে। ঠিক আছে,
দেখো যে সিডি ফর্মুলাটা জাস্ট হচ্ছে এবি ফর্মুলার পার্ট 2 থেকে আসছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে সি এর জায়গায় তোমার কি বসছে এ প্লাস বি, ডি এর জায়গায় হচ্ছে এ মাইনাস বি, মানে ওখান থেকে কনভার্ট করছে আর কি। আর এই যে এটা 2a ফর্মুলা জাস্ট সব প্রমাণ করে দিছি। এখানে জাস্ট একটা জিনিসই তোমাকে বলবো যে এই দেখো সাইন 2 এর ক্ষেত্রে নিচে 1 প্লাস ট্যান স্কয়ারে, কস 2 এর ক্ষেত্রে 1 প্লাস ট্যান স্কয়ারে, এটা যেন ভুল না হয় পরীক্ষাতে। ওকে, আচ্ছা। আর এই যে স্পেশাল যে দুইটা, এটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম 1 প্লাস কস 2a, যেহেতু কজের সূত্র এই জন্য সামনে কি 2 কজ স্কয়ার এটা হয়, আর 1 মাইনাস কস 2 এর যেহেতু কজের সূত্র মাইনাস চলে আসছে এই জন্য কি সাইনের পাইডিটি হয়ে গেছে 2 সাইন স্কয়ারে। আচ্ছা, 3 এর সূত্রটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট হচ্ছে tan 3 এর ফর্মুলাটা মনে রাখতে পারো। এটা জাস্ট হুবহু যদি এমসিকিউ দিয়ে দেয় তাহলে তোমরা কি যেন মাথায় থাকে। আমি তারপরে একটু বলে দেই। সাইন 3 এর ফর্মুলা হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে। তুমি এটা কোত্থেকে পাইছো ভাই? এটা সাইন এ প্লাস 2a, দেন হচ্ছে কনভার্ট করে এই 2aটাকে আবার এই করতে হচ্ছে, করে দেন যোগ বিয়োগ করে এটা আসছে। বুঝছো? তুমি কিন্তু পারবা যদি চাইলে প্রমাণ করতে। ঠিক আমাদের ত্রিকোণমিতির সূত্র কিন্তু ওই দুইটাই, সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি। ওকে, কস 3 এর সূত্র কি 4 কস কিউবে মাইনাস 3 কজ এ, এটা ওখান থেকে আসছে, তুমি চাইলে পারবা। tan 3 এর সূত্রটাও ঠিক ওই আগের মতোই, তুমি সব কনভার্ট করে একটা সিঙ্গেল এতে নিয়ে আসতে হবে। মানে এই সূত্রটা একাডেমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এমসিকিউ দেখবো। দেখো দেখো এই সূত্রটা আসলে রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ভার্সিটির জন্যই লাগে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপর তোমাকে মাথায় রাখলে ভালো হয়। এই জন্য এটা আলাদাভাবে আসলে খুব একটা আসে না, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসতেছে। দেখো বলছে কি এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই 2 হলে এত এর মান। তাহলে তুমি দেখো যে যদি তুমি দুইটা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি করো, তখন তুমি এটা পাচ্ছ কি ভাই? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেন এইটা কজে কনভার্ট করলে কি হয় ভাই? কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। তাহলে তোমার ভ্যালুটা কি চাইছে ভাই? কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি। তার মানে তুমি যদি এটা দেখো যে এইখানে জাস্ট হচ্ছে যদি এরকমটা করো যে কেমন সেটা, যে কজ সাইন বিটা যদি আগে লেখো বি প্লাস এ ইন্টু সাইন বি মাইনাস এ, তখন কিন্তু বলতে পারো ভাই যে যেহেতু বি মাইনাস এ হয়েছে এখানে এ মাইনাস বি ছিল, এই জন্য কি বিটা আগে আসছে, এটা পরে গেছে। তার মানে এটা কি হবে? কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি। দেন এটার মানটা তুমি জানো যে এটা হয়েছে। এটা যদি হয় তার মানে তুমি একটার মান দেওয়া আছে যে প্লাস বি পাই বাই 2, অর্থাৎ সাইন পাই বাই 2, অর্থাৎ এটার মান 1 সাইন বি মাইনাস এ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে সাইন বি মাইনাস এ। বুঝছো? আশা করি বুঝছো। ঠিক আছে, ওকে। দেখো পরেরটা কি বলছে, এটা তুমি tan থিটা ইকুয়াল টু 1/3 হলে সাইন 4 থিটা, এটাকে জাস্ট তোমাকে সূত্র ফেলাইতে হচ্ছে আর কিচ্ছু না। যে এই দেখো রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন, অবশ্যই সাইন 4 থিটাকে তুমি লিখতে পারো ভাই 2 সাইন 2 থিটা কস 2 থিটা। এখন জাস্ট হচ্ছে এটার তুমি tan ফর্মুলা কিন্তু জানো, এই দুইটার জাস্ট এখানে মানটা হিসাব করে তোমাকে বসাইতে হবে, মানটা হিসাব করে জাস্ট তোমাকে বসাইতে হবে। তার মানে দেখো সাইন 2 থিটা এটাকে বলতে পারো 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা। তার মানে দেখো কি আসতেছে 2 tan থিটা, অর্থাৎ 2 ডিভাইডেড এটা 1/3 দেওয়া আছে, 1/3 এটার মান দেওয়া আছে tan থিটার মান। আচ্ছা, আর এটাকে বলতে পারো তুমি 1 প্লাস 1 ডিভাইডেড 9, তার মানে 2 ডিভাইডেড 3, এটা যোগ বিয়োগ করলে উপরে 10, তারপর 9 ডিভাইডেড 10, 3 3 9
আর এটা তোমার 5 অর্থাৎ 3/5। আচ্ছা, এখন তুমি আরেকটা বের করো, cos 2 থিটা, cos 2 থিটা এটা হবে কি, উপরে হবে ভাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, আর নিচে হবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। 1 প্লাস টেন স্কোয়ার থিটা, নিচের ভ্যালুটা কিন্তু সেম, অর্থাৎ কত আসবে ভাই, 9/10ই আসবে নিচেরটা। তার মানে এটা 9/10 দ্বারা গুণ আছে, আর এটারটা হিসাব করলে কি আসে 1 মাইনাস টেন স্কোয়ারে, অর্থাৎ তার মানে তোমার 1 থেকে 1/9 অর্থাৎ 8/9 আসে, বুঝছো? তার মানে 8/9 কাটাকাটি করলে উপরে কত, 4/5। জাস্ট হিসাব করবো আর কি, মানটা বসায়। ওকে, এখন এই দুইটা ভ্যালু জাস্ট ওখানে ইনপুট দিতে হচ্ছে, তাই আর কিছু না। তা ইনপুট যদি তুমি দিয়ে দাও তাহলে 2 ইন্টু সাইন 2 থিটার ভ্যালুটা কত পাইলাম, 3/5, আর এটাও পাইলাম 4/5, এই cos 2 থিটার ভ্যালুটা। তার মানে 3 4 12, 12 2 24/25। এগুলো কাজ খুবই দ্রুত করতে হবে, ঠান্ডা মাথায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা অঙ্ক দিছে এরকম, তুমি যদি দেখো পরীক্ষাতে এরকম আছে, জাস্ট আমি বলে দিই যে দুইটা অ্যাঙ্গেল এ মাইনাস বি, দুইটার যোগফল হচ্ছে বিয়োগফল হচ্ছে 45 ডিগ্রি। দেন তুমি দুই পাশে যদি ট্যান নাও, ট্যান এ মাইনাস বি ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রির ভ্যালুটা কিন্তু ভাই 1, ট্যান 45 ডিগ্রির ভ্যালুটা কিন্তু 1। তার মানে এটাকে তুমি বলতে পারতেছো ভাই ট্যান এ, এখানে সূত্রটা মাইনাস হয়ে যায় ট্যান বি, আর এটা কি হয়ে যায় 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি, এটার ভ্যালুটা হয়ে যায় 1। তার মানে এটা তুমি কি একবার ওই পাশ থেকে নিয়ে এসে এই পাশে নিয়ে আসলে কি বলতে পারো, ট্যান এ মাইনাস ট্যান বি, এই পাশে গুণ হয়ে এই পাশে নিয়ে আসছো, মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি, এই ভ্যালুটা হচ্ছে 1 যখন দুইটার কোণের বিয়োগফলটা 45 ডিগ্রি হয়। তার মানে তুমি দেখো এটা জাস্ট হচ্ছে, তুমি জাস্ট এইভাবে বলতে পারো ভাই যে 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটার ভ্যালুটা 45 ডিগ্রি হচ্ছে। দেন ওইভাবে করলে তোমার মানটা এরকম আসবে, ট্যান 75 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি মাইনাস ট্যান 75 ডিগ্রি ইন্টু ট্যান 30, ট্যান 30 ডিগ্রি, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কিন্তু 1। তাহলে এই ভ্যালুটা কত, এটা হচ্ছে 1। ঠিক তেমনিভাবে দুইটা কোণের যোগফলও যদি হয় তোমার 45 ডিগ্রি, ওইটার ক্ষেত্রেও একই ক্রাইটেরিয়া ফিল করবে। তার মানে এ প্লাস বি ইকুয়ালস টু 45 ডিগ্রি হলে দুই পাশে যদি ট্যান নেই, ট্যান এ প্লাস বি ট্যান 45, অর্থাৎ এটার ভ্যালুটা হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 1। দেন এই পাশে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি, এখানে কি আসতেছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি, এটার মানটা কত ভাই 1। দেন তুমি এই পাশে যদি নিয়ে আসো, তার মানে একবার লিখতে পারো ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান এ ইন্টু ট্যান বি, এটার ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে, তার মানে তুমি ধরো এ প্লাস বি কষ্ট ধরো দেওয়া আছে এরকম 36 ডিগ্রি, একটা দেওয়া আছে 9 ডিগ্রি, তাই এটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটা যদি হয় তাহলে তুমি বলতে পারো যে এই রাশিটার মান তোমার কত হবে, ট্যান 36 প্লাস ট্যান 9 প্লাস ট্যান 36 ইন্টু ট্যান 9, 36 ডিগ্রি ইন্টু ট্যান 9 ডিগ্রি, এই ভ্যালুটা কিন্তু 1, এটার মানটাও কিন্তু 1, বুঝছো? এটার মানটা কত হবে 1, এটার ভ্যালুটাও 1 হবে। ঠিক আছে,
দেখো এই অঙ্কটা কিন্তু করাইছি, মানে গত টপিকের অঙ্ক এটা। জাস্ট হচ্ছে তুমি এতটুকু করবা, করে তুমি হচ্ছে cos টু দি পাওয়ার কিউব বসাই দিবা, মান বসাই দিবা। তাহলে cos টু দি পাওয়ার কিউব অর্থাৎ 1 উপর কিউব প্লাস 1 উপর কিউব, এটা হচ্ছে 2। তার মানে এখানে হিসাব করে cos থিটা এর ভ্যালুটা আসবে 1, এখান থেকে sec থিটা এটা ইকুয়াল টু 1/cos থিটা, দেন এটার ভ্যালুটাও আসবে কত 1/1, এটার ভ্যালুটা 1, জাস্ট ইনপুট দিলে 2 আসবে অ্যান্সার। এটা জিএসটি 2021 এরকম একটা ম্যাথ আবার আসছে। আচ্ছা দেখো, এইটা থিটা এর যে কোনো ভ্যালুর জন্য সত্য। এটা আমরা দুইভাবে করব। দেখো এটা আমরা টোটাল দুইভাবে করব। আগে আমরা নর্মাল প্রসেসে যাই, যে ভাই এটাকে লিখতে পারি যে সাইন আলফা মাইনাস π/6। আচ্ছা এটাকে লিখতে পারি, দেখো সাইন আলফা প্লাস, দেখো এটাকে কিন্তু উপরেরটাকে লিখতে পারি ভাই 6π - π ডিভাইডেড 6। দেখো এখন এটাকে কি লিখতে পারি সাইন আলফা মাইনাস π/6। আচ্ছা এখন এইটাকে একবারে সাজায় লিখলে কি হয়, দেখো সাইন, দেখো এই যে 6π এটা কিন্তু পাই হয়ে যায়, এই আলফাটা আগে লিখলাম, দেন তোমার এটা ধরো সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, এবং এটাকে পাই -6 এভাবে লিখতে পারি। বুঝছো, জাস্ট কিছু না, যোগ বিয়োগ করছে। দেখো π/6 তার পাই থাকে, আর এই π/6 এখানে বিয়োগ হয়ে গেছে। তার মানে তুমি এটাকে বলতে পারতেছো ভাই পাই প্লাস থিটা। তার মানে সেটা কি, সেটা কিন্তু তোমার দেখো থার্ড ঘরে পড়ছে, অর্থাৎ পাই প্লাস থিটা। এখানে tan আর cot পজিটিভ, তার মানে এটা নেগেটিভ হয়ে গেছে, তার মানে ওটা নেগেটিভ হয়ে গেছে। তার মানে সাইন আলফা মাইনাস π/6 মাইনাস অফ সাইন আলফা মাইনাস π/6, তার মানে এটার মানটা কত, দেখো 0। এটা আলফা এর যে কোনো মানের জন্য সত্য। তুমি নিজে মান ধরে এটা হিসাব করতে পারতে, তোমার ইচ্ছা মতো আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি বসাতে পারতে, তোমার ইচ্ছা 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি যাই বসাও, মানটা 0 আসবে। তার আমার সুবিধার্থে আলফা ইকুয়াল টু আমি ধরবো π/6, আলফা ইকুয়াল টু ধরবো π/6। কেন ধরলাম ভাই, প্রথমটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে দেখো এই যে প্রথমটাতে বসাইলে এটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইন 0। আচ্ছা প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন আলফা π/6, তাহলে π/6 প্লাস 5π/6, তার মানে 6π/6, সাইন 6π/6, তার মানে সাইন পাই। এই যে 6 কেটে দাও, সাইন পাই এর মানটা কত, সাইন পাই এর মানটা হচ্ছে 0, তাহলে 0 প্লাস 0 এটার মানটাও 0। বুঝছো, তুমি 30 ডিগ্রি ধরো এটাও ঠিক আছে, 60 ডিগ্রি ধরে দেখবে ওটাও ঠিক আছে, 0 ডিগ্রি ধরলে দেখবে ওটাও একই কেস। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 23-24 একটু আগে করালাম এটা, যে ভাই এটার ভ্যালুটা আসছে 1, এটা কিন্তু প্লাস হবে, এটার ভ্যালুটা 1, এটার ভ্যালুটা 1, তার মানে এটা হয়ে যায় কি 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n, এটার ভ্যালুটা 2। তাহলে এই অঙ্কটা তোমাদের বিগ প্রসেসে হোমওয়ার্ক থাকলো, বড় করে করে জাস্ট মিলাবা। ওকে, দেখো 7 নম্বর কোয়েশ্চেনটা তোমরা চাইলে এটা অনেকভাবে করতে পারো। হ্যাঁ, কিভাবে সেটা আমি বলে দেই, যে ভাইয়া এটা cos থিটা, এটার ভ্যালুটা যেহেতু পজিটিভ আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু বলতে পারি ভাই cos থিটা এই মানটা হবে আপনার 4/5। যেহেতু কোঅর্ডিনেট বলা নাই, তাহলে তোমাকে প্রথম ঘর হিসাব করতে হবে। এখান থেকে তুমি tan এর মান কিন্তু পারো ভাই, tan থিটা এটা ইকুয়াল টু কি, তাহলে এটা কি আছে ভাই ভূমি ডিভাইডেড অতিভুজ, এটা কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ নিচে হবে 4, তার লম্বটা অবশ্যই 3 হবে। তার মানে এই মানটা ওখানে বসাই দিলেই তুমি হিসাবটা পাবে। আমি একটু অন্যভাবে করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এটা এইভাবে করতে। এটাকে কিন্তু একটা ফর্মুলা পড়ে আসছে, তার মানে এটাকে বলতে পারি ভাই cos 2 থিটা। তার মানে cos 2 থিটা, যেহেতু cos এর মানটা দেয়া আছে এই জন্য আমি এটা এইভাবে লিখতে পারতাম 1 - 2 sin স্কয়ার থিটা। কখন লিখতাম, যখন সাইনের মানটা দেওয়া থাকতো, যখন সাইন থিটা গিভেন কি দেওয়া আছে, cos, তার মানে কেটে লিখতে হবে 2 cos স্কয়ার থিটা -1। তার মানে দেখো 2 ইন্টু এই থিটার মানটা দেওয়া ছিল 4/5, অর্থাৎ 16 ডিভাইডেড 25 -1, তার মানে 32
মাইনাস 25 ডিভাইডেড 25, 32 থেকে 25 বাদ দিলে 7 ডিভাইডেড 25। তুমি আগের নিয়মে করলে এই আনসারই পাইতা, এভাবে করলেও তুমি এইটাই পাইতা। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমাদের সেই প্রথম ম্যাথ এই 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 টপিকের। কেমন সেটা আমি যদি বলি, তুমি দেখো থিটার ভ্যালুটা তোমাকে যেহেতু নির্ণয় করতেই হবে এই মানটা, তাহলে তুমি দেখো cos থিটা ইকুয়াল টু হাফ, cos থিটা এটার ভ্যালুটা হাফ বলতে পারো ভাই, cos 60 ডিগ্রি ভ্যালুটা হাফ, তার মানে থিটার মানটা এখান থেকে পাইলা তুমি 60 ডিগ্রি। ঠিক তেমনিভাবে সাইন ডেল্টা এটা ইকুয়ালস টু 1/√2, তার মানে সাইন 45, তার মানে এটার ভ্যালুটা কত দেখো, ডেল্টা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এই মানটা এখানে বসায় কিন্তু তুমি দেখো সাইন 15 ডিগ্রির ভ্যালুটা কিন্তু তুমি জানো না, তাই না? এই জন্য কি হবে, এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা সূত্র কিন্তু প্রথম যে সূত্রটা ছিল ওইটাই, যে সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, তার মানে কি সাইন a স্কোয়ার থিটা মাইনাস সাইন a স্কোয়ার ডেল্টা। তাহলে সাইন a স্কোয়ার থিটা অর্থাৎ কত, সাইন 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 45। 60 ডিগ্রির ভ্যালুটা কিন্তু তুমি জানো √3/2, আর ওই হাফ বসাইতে যায় না, মাইনাস এটার মানও ভাই 1/√2 তার উপর স্কোয়ার, তার মানে 3/4, আর এটা আসতেছে 1/2, লসাগুটা হচ্ছে 4, তার মানে 3 মাইনাস 2, 2 একে 2 অর্থাৎ 1/4। তাহলে এটার ভ্যালু দাঁড়ালো কত ভাই, 1/4। ঠিক আছে, ওকে। দেখো এটা সাইন সি সাইন ডি অথবা কস সি কস ডির ফর্মেটে ফেলাইতে হবে, বুঝছো? এটা অনেকে মুখস্থ করায়, আমি বলবো না, এটা তোমাকে মুখস্থ করতে হবে না। দেখো আমি এটা সলিউশন যাই, বলবো কি সাইন সি, তার মানে ওটা সাইন ডিতে নিয়ে আসতে হবে। তার মানে কি দেখো, কস 90 থেকে তোমাকে ওই 15 বাদ দিতে হবে, আর কিচ্ছু না। মানে 90 থেকে তোমাকে কত বাদ দিতে হবে দেখো, 80, তার মানে 75 ডিগ্রি বাদ দিতে হবে, বুঝছো? বাদ দিলে হয়ে গেল। তার মানে দেখো এটাকে বলতে পারো ভাই সাইন 15 ডিগ্রি, আর ওইটাকে দেখো, ওইটাকে কিন্তু সাইন মানে কসটা সাইন হয়ে যায় 90 ডিগ্রি, হ্যাঁ, আর ঘরটা প্রথম ঘরে আসে, এই জন্য প্রবলেম নাই। তার মানে কি সাইন 75 ডিগ্রি। এখন কিন্তু তোমার সিডির ফল সূত্র পড়ে গেছে আর কি, বুঝছো? তাহলে সাইন সি প্লাস সাইন ডি দুটাই হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল আসবে, হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল আসবে। তাহলে দেখো, তার মানে দেখো যেহেতু প্লাস আছে এই জন্য সাইনটা আগে আসবে, সি প্লাস ডি অর্থাৎ 15 প্লাস 90 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কজ, এখন কিন্তু কজ হবে সি মাইনাস ডি, অর্থাৎ দেখো আমি ধরছি এইটা সি ধরছি, হ্যাঁ, আর এইটা ধরছি ডি, সমস্যা কি যেহেতু প্লাস আছে, তার মানে আর তোমাকে ওইটা ডি হলেও তো সমস্যা নাই, কজের মধ্যে নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা, তার মানে দেখো 75 মাইনাস 25 অর্থাৎ একবার যদি লিখি, তার 75 মাইনাস 15 অর্থাৎ 60 ডিভাইডেড বাই 2, তার মানে 2 সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি। এখন এই মানটা তোমাকে হিসাব করতে হচ্ছে 2 ইন্টু 1/√2 ইন্টু কস 30 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2। আচ্ছা গেল, এই 2 কাটা, তার মানে একবারে লিখতে পারি √3 ডিভাইডেড 2। ক্লিয়ার? ক্লিয়ার হইছো? যেহেতু দুইটাই এক, তাহলে এটা দিলাম, এটা ধরো √3/4 দেওয়া ছিল ধরো, বুঝছো? দেখো এখান থেকে আরো ম্যাথ করানো যাইতো আসলে, বুঝছো? এখন সূত্রগুলো তোমাদের খুব ভালো করে বুঝাই দেওয়া হয়েছে, তোমরা কোশ্চেন ব্যাংক দেখে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো একটু চেষ্টা করবে আর কি, হ্যাঁ, ওই সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে এগুলো অঙ্ক পারবে ইনশাআল্লাহ। দেখো ত্রিভুজের গুণাবলী, এটা আমরা হচ্ছে জাস্ট আর ধরো দেখায় না দেই, এটা তোমরা একটু মানে প্রমাণ না দেখাই এটার, হ্যাঁ, ঠিক আছে। একাডেমিক হইলে আমরা একটু প্রমাণ করে দিতাম, সমস্যা নাই।
প্রথমটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র, বুঝছো? এটা এমন যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে, সমকোণী, সমদ্বিবাহু, হ্যাঁ, বিষমবাহু, যে কোনো ত্রিভুজ নিয়ে করলেই হবে। এখন তোমাকে দেখতে হবে যে এই একটা ত্রিভুজকে কেন্দ্র করে একটা পরিবৃত্ত আঁকা হয়েছে এবং সেই পরিবৃত্তর ব্যাসার্ধটা হচ্ছে আর এবং এই ব্যাসটা হচ্ছে 2r। এরকমটা যদি হয় ওই ত্রিভুজের তোমার হচ্ছে এ কোণ তার বিপরীত বাহু, অর্থাৎ দেখো যে এ বাহু ডিভাইডেড তার বিপরীত কোণ, বি বাহু অর্থাৎ এই দেখো যে বি বাহু ডিভাইডেড এইটার বিপরীত কোণ, সি বাহু ডিভাইডেড এইটার বিপরীত কোণ, এইটার রেশিওটা ওইটার পরিবৃত্তের ব্যাসের সমান, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণের সমান। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। কোসাইন সূত্রটা কি বলে ভাই? একটা ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া থাকে এ বি সি, তোমাকে যদি একটা কোণ নির্ণয় করতে বলা হয় সুনির্দিষ্ট, ধরো এ কোণ, বি কোণ, সি কোণ, এখান থেকে আমি দেখাচ্ছি যে কস এ কোণটা নির্ণয় করতে হচ্ছে, অর্থাৎ এ কোণটা নির্ণয় করতে হচ্ছে, দেন এ বাহুটা তোমাকে জাস্ট বিয়োগ করতে হবে, এ বাহুটা জাস্ট তোমাকে বিয়োগ করতে হবে, বাদ বাকি যে দুইটা বাহু পড়ে থাকে সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তার মানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ওই এ বাহুটা আর নেওয়া যাবে না, বাদ বাকি যে দুইটা বাহু পড়েছিল বিসি ওইটা তোমাকে নিতে হবে। তাহলে দেখো এটা বি সি, নিচে হবে কি বিসি, বুঝছো? আর তৃতীয়টা হচ্ছে লম্ব অভিক্ষেপের সূত্র, এটাও যে কোনো ত্রিভুজতে প্রমাণ করা যায়। এটা জাস্ট হচ্ছে দেখো তোমাকে যদি একটা বাহু নির্ণয় করতে বলে, জাস্ট হচ্ছে ওই বাহুর কোনো কোণ বা বাহু রিলেটেড কোনো বাহু রাখা যাবে না, অর্থাৎ এ বাহুটা তোমাকে ওই পাশে ডান পাশে তুমি রাখতে পারবে না। তার মানে দেখো এ বাহুটা বাদ, তুমি যদি বি বাহু নাও তার মানে ওখানে তোমাকে সি কোণ নিতে হবে, যদি সি প্লাস সি বাহু নাও তোমাকে বি কোণ নিতে হবে। এই হচ্ছে কথাবার্তা। আমি যদি একটা সূত্র লিখতাম যে ভাই বি, তার মানে তুই করতে চাই এ কস সি প্লাস সি সি কস এ, ঠিক আছে? এখানে কিন্তু তোমার বি এর কোনো কারবার নাই। ক্লিয়ার? ওকে। লাস্ট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অনেকভাবে করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা এভাবে, ঠিক আছে? ধরো একটা ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে, দেখো সমকোণী ত্রিভুজ নেই, ধরো আমাকে যে এই সি কোণটা দেওয়া আছে, এই যে সি কোণটা দেওয়া আছে, সি কোণটা আমাকে ধরো সি কোণটা দেওয়া আছে, কলমের কালি এত মোটা হয়ে গেল কেন? দাঁড়াও। তাহলে এই যে সি কোণটা দেওয়া আছে, এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি, এটা ধরলাম ধরো আমরা বি, এটা ধরো এ, তার মানে এইটা ধরলাম সি, আচ্ছা এইটা এ, এইটা বি, আচ্ছা। তার মানে তোমাকে সি কোণ দেওয়া থাকলে তুমি সি কোণ, সাইন সি কোণ এবং ওই বিপরীত বাহু অর্থাৎ পরে যে দুইটা বাহু আছে যে এ এবং বি, এ এবং বি নিয়ে তুমি হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল পাবা, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু আরেকটা বাহু ইন্টু যেটা দুইটা বাহু আছে সেই দুটার মধ্যবর্তী কোণ, সেই দুটার মধ্যবর্তী কোণ সি, ঠিক আছে? হাফ ইন্টু ওই দুইটা বাহু ইন্টু ওই দুইটার মধ্যবর্তী কোণ নিয়ে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা, এটা প্রমাণ করা যায়। আচ্ছা, আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা খুব একটা লাগে না, ইন্টারমিডিয়েটে লাগে মানে একাডেমিকে, আর এটা তুমি কিন্তু জানো, ঠিক আছে? এসএসসি থেকেই শিখে আসছো। এসটা কি ভাই? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এসকে তুমি বলতে পারো ত্রিভুজের তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আর বাহুগুলো তো তোমরা জানোই, দেওয়াই থাকবে আর কি, নাহলে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই রিলেটেড আমরা কয়েকটা এমসিকিউ দেখবো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই বছরে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারিতে এটা আসছে, ঠিক আছে? দেখো তাহলে আমরা আগে ত্রিভুজটা আঁকাই। এটা বলছে কি দেখো, একটা 7, একটা বলছে 7, মানে আমরা ধরলাম বড় বাহুটা 7, তাহলে এটার বিপরীত কোণটা হচ্ছে এটা হবে, ধরলাম সি, এটা ধরলাম বি, এটা ধরলাম এ, তার মানে এ এর বিপরীত বাহু হচ্ছে এটা ধরলাম 5 এবং এটা ধরলাম 3, তার মানে তোমাকে অ্যাঙ্গেল সি বের করতে হবে। তার মানে সি কোণ, কস সি কোণ ইকুয়ালস টু কি বলতে পারো তুমি? দেখো কস সি, তার মানে সিটাকে তোমাকে বাদ দিতে হবে, বাদ বাকি যে দুইটা বাহু ছিল অর্থাৎ এ বাহু প্লাস বি বাহু নিয়ে কাজ করতে হবে, এখানেও ঠিক তাই, 2 ইন্টু এ বি। তার মানে দেখো এ এর মানটা তুমি ধরো, এটা হচ্ছে তোমার এ এর ভ্যালু, এটা তোমার এ, আর
এটা তোমার বি, ঠিক আছে, বি কোণের বিপরীত বাহু, অর্থাৎ বি কোণের বিপরীত বাহুটা তোমার হচ্ছে বি। এখন এখানে কাজ করলেই হয়ে যাচ্ছে, জাস্ট দেখো কি করতেছি, জাস্ট হচ্ছে এর মানটা 5 অর্থাৎ 25 প্লাস 9 মাইনাস কত 7 7 49 ডিভাইডেড 2 ইন্টু এ অর্থাৎ 5 ইন্টু 3। তারপরে হিসাব করলে এখানে দেখো -15, এখানে 30। এটাকে বলতে পারতেছো ভাই cos c ইকুয়ালস টু -হাফ অর্থাৎ cos 120 ডিগ্রি, ঠিক আছে। তারপরে সি এর মানটা তুমি পাচ্ছ 120 ডিগ্রি। এই হচ্ছে বিষয়, ঠিক আছে, ওকে। দেখো এটা সাইন সূত্র দিয়ে আসছে, তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা ত্রিভুজের দুইটা, একটা এ কোণ আর একটা বি কোণ দেওয়া আছে এবং দুইটা বাহুর অনুপাত রেশিও তোমাকে বের করতে হচ্ছে। তাহলে ত্রিভুজের সাইন সূত্র আমাদের কি বলে যে ভাই এ ডিভাইডেড সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইডেড সাইন বি সি ডিভাইডেড সাইন সি, এটা ইকুয়ালস টু 2r, ঠিক আছে। তার মানে তোমাকে বি আর সি নিয়ে কাজ করতে হচ্ছে। তার মানে তুমি বলতে পারো ভাই যে এইটাকে আর এইটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ সি ইজ টু বি চাইছে, অর্থাৎ সি ডিভাইডেড বাই বি, এটাকে এখানে পাঠিয়ে দিয়েছে। তার মানে কি সাইন সি ডিভাইডেড সাইন বি। দেখো বির ভ্যালুটা দেওয়া আছে 45, তার মানে সাইন 45, এবং এখান থেকে তোমাকে হিসাব করে তুমি সি এর ভ্যালুটা পাবে 60 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 75 প্লাস কত 45, ঠিক আছে। এটা করলে 60 ডিগ্রি পাবে, দেন সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি ভ্যালুটা কি ভাই √3/2, আর এটা কত, এটা হচ্ছে 1/√2, অর্থাৎ √2 উপরে চলে যায় ডিভাইডেড 1। তাহলে কাটাকাটি করলে √3 ডিভাইডেড √2, তাহলে এটাকে লিখতে পারো √3/√2। ক্লিয়ার? দেখো এটা কোসাইন সূত্র রিলেটেড, এখান থেকে খুবই ম্যাথ কম আসে, বুঝছো। দেখো তাহলে এটা আমরা একটু সাজাই লিখবো, বুঝছো, বি প্লাস সি প্লাস এ, এটাও লিখবো হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, যেহেতু যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখছি আমরা 3bc। এটা কিন্তু সূত্র পড়ে গেছে ভাই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 3bc। আচ্ছা, তার মানে এখানে বলতে পারো ভাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে একটা 2bc পড়েছিল প্লাস 2bc। এই 2bc এই পাশে না লিখে আমি একবার ওই পাশে লিখলাম 3bc মাইনাস 2bc অর্থাৎ bc। দুই পাশে আমরা 2bc দ্বারা ভাগ দিব সূত্রে ফালানোর জন্য, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc, এখানে bc ডিভাইডেড 2bc, অর্থাৎ bc bc কেটে হাফ পড়ে থাকে, যেটাকে তুমি এখানে বলতে পারো ভাই এইটাই হচ্ছে cos, দেখো এটা কিন্তু cos a ইকুয়ালস টু cos 60 ডিগ্রি ভ্যালুটাই হচ্ছে হাফ, সুতরাং a ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই ভ্যালুটাই তোমার কাছে চাইছে যে এ কোণের মানটা কত, ঠিক আছে। তার মানে দেখো দেখো তোমাদেরকে আসলে ধন্যবাদ। এই ক্লাসটা তোমার হচ্ছে গত একদিন আগে, অর্থাৎ তোমার 2 দিন আগে ক্লাসটা রেকর্ড করা হয়েছিল, কিন্তু ক্লাসটা আসলে আমাদের হচ্ছে পেন ড্রাইভে থেকে অন্য পিসিতে নেওয়ার সময় পেন ড্রাইভটা ক্রাশ করছে। তো যাই হোক, আজকে ওখানে আরও কিছু অঙ্ক দেখাতে দেওয়া হয়েছিল অতিরিক্তভাবে, এখানে তোমাদের দেখাতে পারলাম না। হ্যাঁ,
তো তোমরা আসলে কোশ্চেন ব্যাংক দেখে একটু প্র্যাকটিস করবা এখান থেকে, বুঝছো? তো সেই সময়টাতে একটু বেশি পড়াশোনা করো। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের সেকেন্ড মেন্টর পেজে বা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা আসলে আমাদের নক দিলে আমরা সমাধানটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।